আজকে আপনাদের সাথে আমাদের ছাদ বাগানটা শেয়ার করব। আর সাথে, সাথে আমার ছেলে কিভাবে মুরগি নেয় সেটা শেয়ার করব। দেখেন আমার বড় ছেলে ছাদে মুরগি দিয়ে গিয়েছিলাম আর আমার বড় ছেলে মুরগি সবসময় এক হাত দিয়ে ধরে। এটা কি কোনো কথা বলেন? এক হাত দিয়ে কি মুরগি পালা যায়? আর এই মুরগিটা আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, হয়তোবা অনেকে ভাবছেন এত ছোট মুরগিটা ছোট মুরগি না, এটা ৫ থেকে ৬ কেজি ওজনের মুরগিটা ছিল। আর ছেলে শুধু আমার দিকে তাকায় ছিল হা, হা ব্যাট, ব্যাট করে। তো আমি বলছি, "তুমি এখন নিচে যাও, আমি দেখি গাছগুলোটি দেখেছি কি অবস্থা।" তো ছাদে কিছু আমাদের শখের গাছ ছিল। এটা হলো আমার কচু গাছ। এই গাছটার বয়স না হলে আজ থেকে ৭-৮ বছর হবে এই কচু গাছটার। এই কচু গাছটা ২ কচু গাছ আমার খালা যখন সৌদি আরবে গিয়েছিল তখন এই গাছটা আমাকে দিয়েছিল। এখন পর্যন্ত এটা ভালো আছে। এখান থেকে আমার ছোট খালা ঘুরিয়ে নিয়ে গেছে। সে তার বাসায় লাগাইছে, আবার সে চলে আসছিল। এখন দেখি দুন্দুলের অবস্থা ১২টা বেজে গেছে। দেখেন দুন্দুলগুলো কেমন পচে গেছে। কেন যেরকম মুখ মনে হয় মুখ লাগে, যার জন্য এই কাজগুলো হয়। আগে কিন্তু এরকম হতো না। তারপর মাশাআল্লাহ টমেটোগুলো কিন্তু ভালোই হচ্ছে। ছাদ বাগানে এরকম করে কিন্তু আপনারাও চাইলে কিন্তু এরকম লাগাতে পারেন। কিন্তু গাছ এখন যেহেতু গরমকাল আসছে, এখন গাছের কালারটা একটু অন্যরকম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তারপরে এই ফাঁকে এখন আমার ছেলে মুরগির জন্য পাগল হয়ে গেছে। মুরগি এখন এটাকে ধরতে পারছে না, এটাকে ছেড়ে দিয়েছিল। এখন এটা কোনোভাবেই যাচ্ছিল না। আর একটাও এখানে ছিল, একটা লাল মুরগিও ছিল। আর আমার ছেলে বলতেছে, "আম্মু তুমি কেন এই কাজটা করলা? কেন বলছো ছেড়ে দিতে?" যাই ছেলেরা মুরগি ধরতেছে আর আমি এখানে ছাদে দেখতেছি বেগুন গাছ মাশাআল্লাহ বড় লাল কালো কালো বেগুন হচ্ছিল। আর এই পাশে কিছু আমার মাথার উপর যে কটা শিম গাছ ছিল আর এখানে লাউ ছিল। লাউ কিন্তু অনেকগুলোই ধরছিল। আপনারা মোটামুটি দেখছেন ১২-১৩টা লাউর মতো ধরছিল। ওগুলা খাওয়া হয়ে গেছে। আর এই তো টমেটো, মানে জায়গায়, জায়গায় শুধু টমেটো গাছ লাগানো হয়েছে যেন টমেটোগুলো ভালো থাকে। আর মানে সবাই টমেটো খেতে পারে। আর সিম গাছটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে সিম গাছ। আর এই দেখেন আমার ছেলে মুরগি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই মুরগিটা শুধু চিপায়, চিপায় ঝরে থাকে। মুরগিটা যেতে চায় না আসলে। ফাইনালি আমার ছেলে ধরে ফেলছে। মানে আসলে ওরা মুরগি পালার প্রতি এতটা এক্সাইটেড হয়ে গেছে যে মুরগি এখন জবাই দিতে চায় না। বলছিলাম যে মুরগিটা দাও জবাই দিয়ে ফেলি, মুরগিটা আর জবাই দিতে দিচ্ছে না কোনোভাবেই। এটাকে যে কী করবো আমি নিজেও বুঝতে পারতেছি না। কারণ এগুলো মনে হচ্ছে ভেজাল, এগুলো এখন লাগাটা আমার কাছে একটুও ভালো লাগে না। এগুলো পালা অনেকটা কষ্টের। তারপরে এই তো আমাদের ছাদে এখন অনেকগুলো ডাঁটা বন ছিল, সেখান থেকে একটা ডাঁটা রেখে দিয়েছিল শুধু বীজ বপন করার জন্য। তো আজকের মতো এখানেই। আমাদের ছাদ বাগানটা কেমন দেখলেন অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন এখন আমার মুরগিগুলো চলে গেল ঘরের ভিতরে। সন্ধ্যাও হয়ে আসলো, যেহেতু আর ভিডিও করতে পারবো না, আজান দিয়ে ফেলছে আর অনেকটা শব্দ আসে, যার জন্য ব্যাকগ্রাউন্ডে আমার সাউন্ড দিতে হলো। তো আমার ছাদ বাগানটা আর আমার ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।